আপনার যে আবাসিক স্কুল মাগুরা এ সম্বন্ধে আপনি কিছু বলেন। ধন্যবাদ। মাগুরা বাংলাদেশে ৬৪টা জেলার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জেলা, কিন্তু দুঃখের বিষয় মাগুরাতে কোনো আবাসিক স্কুল নাই। তো আবাসিক স্কুল না থাকার কারণে আমাদের ছেলেরা অনেকেই চলে যায় ঝিনেদা, পার্শ্ববর্তী ফরিদপুর, বিভিন্ন জায়গাতে। তো সেই লক্ষ্যে আমরা মাগুরাতে একটা আবাসিক স্কুল তৈরি করি, নাম দিই মাগুরা আবাসিক স্কুল। মূলত এখানে আমরা ষষ্ঠ শ্রেণীর বাচ্চাদেরকে ভর্তি করবো আবাসিকে। এর সাথে সাথে ইংলিশ ভার্সনের কিছু বাচ্চা ভর্তি করব ষষ্ঠ শ্রেণীতে, কারণ ইংলিশ ভার্সনের একটা ডিমান্ড আমাদের আছে মাগুরাবাসীর। তো অনেক গার্ডিয়ান আমাদের সাথে যোগাযোগ করেছে যে ইংলিশ ভার্সন সার্চ শুরু করেন আপনারা, সেই ক্ষেত্রে আমরা ইংলিশ ভার্সনটা শুরু করতে পারছি। আর আরেকটা অপশন আমরা শুরু করব যে ক্লাস ৩য় শ্রেণী থেকে তারা সকাল ৮টায় আসবে এখানে, আর রাত ৮টায় যাবে, যেটাকে আমরা ফুল টাইমিং স্কুল বলছি। অর্থাৎ তাদের লেখাপড়া, খাওয়া দাওয়া, খেলাধুলা সব কিছু এখান থেকে হবে। বিষয়টি এরকমের যে মাগুরাতে যেহেতু ক্যাডেট কলেজ নাই, জেনেদা পাশ ক্যাডেট কলেজ আছে, এবং বড় বড় যে ক্যাডেট কলেজগুলোতে যে ডিসিপ্লিনগুলো মেনটেন করা হয়, ২৪ ঘন্টার যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটাকে আমরা ফলো করার চেষ্টা করব, এবং সেই ডিসিপ্লিনের মাধ্যমেই একটা বাচ্চার মধ্যে সর্বপ্রথম ম্যানার তৈরি করা, অর্থাৎ আচরণগত পরিবর্তনটা, তার আদর্শিক পরিবর্তনটা, সাথে সাথে সে যেন উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে এখান থেকে সেই শিক্ষাটা নিয়ে যেতে পারে, অর্থাৎ উচ্চতর ডিগ্রি নিশ্চিত হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করব। তার জন্য সকালবেলা মানে সকাল শুরু থেকে শুরু করে, মানে ঘুম থেকে শুরু করে, মানে সকালে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত 24 আওয়ার্স আমাদের প্রত্যেকটা বাচ্চার সাথে ৫জন বাচ্চার সাথে একজন ফ্যাসিলিটেটর থাকবে, যাকে আমরা সাধারণত টিচার বলে থাকি, কিন্তু আমরা টিচার না বলে এই জায়গাটায় আমরা এফসি বলছি, ফ্যাসিলিটেট করা। কোনো বাচ্চা এখানে ইনসিকিউরেটেড ফিল করবে না, তার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের। তার থাকা খাওয়া থেকে শুরু করে, খেলাধুলা থেকে শুরু করে, লেখাপড়া থেকে শুরু করে এভরিথিং সে মাগুরা আবাসিক স্কুল থেকে শিখবে। আর আমরা 30 জন আবাসিক বাচ্চা ভর্তি করব, আর 20 জন ইংলিশ ভার্সনের বাচ্চা শিক্ষার্থী আমরা ভর্তি করব, আর 20 জন আমরা ফুল টাইমিং বাচ্চা ভর্তি করব। তার জন্য আমাদের 25 জনের একটা টিম রয়েছে, অভিজ্ঞ টিম, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। তাদেরকে মূলত রাখা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে কি কি বিষয়গুলো আগে থেকে দরকার, সেটা আমরা 6 থেকেই শুরু করব, বা 3, 4, 5 থেকেই শুরু করব, তার মধ্যে সেই চেতনাটা বোধ তৈরি করা। আর বিভিন্ন স্কুল এবং কলেজে অভিজ্ঞ কিছু শিক্ষক মন্ডলী আমাদের রয়েছে, যারা তাদেরকে পাঠদানে সহায়তা করবেন মূলত। আর ক্রীড়া জগতে, যেহেতু এটা মাগুরা স্টেডিয়ামের পাশেই আমরা অবস্থান করছি, মাগুরা স্টেডিয়ামকে কেন্দ্র করেই আমরা এই প্রতিষ্ঠানটা তৈরি করেছি। তো সেখানে মাগুরা স্টেডিয়ামে বিভিন্ন রকমের খেলার সরঞ্জাম আদি, যেটা টেবিল টেনিস থেকে শুরু করে ফুটবল, ক্রিকেট, এভরিথিং সব কিছুই, তার একটা কোর্সিং ব্যবস্থা থাকবে। কোর্স যারা আছে এখানে, সেই কোর্সদের সাথে আমাদের কথা হয়েছে, অর্থাৎ আমাদের সকল বাচ্চাদেরকে ওই মানে খেলার আওতায় নিয়ে আসবে। এবং ডিসিপ্লিনের জন্য আমরা এক্স আর্মি রিটায়ার্ড পারসন, তাদেরকে আমরা একজনকে নিয়োগ করেছি, যে ডিসিপ্লিন শেখানোর জন্য, পিটি শেখানোর জন্য, ব্যায়াম শেখানোর জন্য। এবং আরেকটা ফ্যান্টাস্টিক ব্যাপার, যেটা যে এটা স্কুল হলেও আমরা আরবিটা এবং নামাজটা বাধ্যতামূলক করেছি। আরবিটা শুধুমাত্র সে শুধু আরবি শুদ্ধ উচ্চারণ করবে এমনটাই না, সাথে সে আরবি যাতে মানে বাংলা অনুবাদ করতে পারে, সেই গ্রামারটাও আমাদের এখান থেকে শিখবে, প্রত্যেকটা বাচ্চাই শিখবে। অর্থাৎ ধর্মীয়, অর্থাৎ কোরআন সে নিজে পড়ে বুঝতে পারবে, এই রকমের একটা শিক্ষা আমরা এখান থেকে দিব। যে মানুষের একটা ধারণা যে মাদ্রাসাতে গেলেই শুধু ইসলাম শিক্ষা, ইসলাম জানা যায়, ধর্ম জানা যায়, স্কুল থেকে জানা যায় না, এমনটি না। আমরা সেই ধারাটা পরিবর্তন করতে চাই, যে স্কুলেও মাদ্রাসা, অর্থাৎ আমাদের যে ধর্মীয় শিক্ষা আছে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণও আমরা এখান থেকে তাদেরকে শেখানোর চেষ্টা করব।
আর পরিশেষে আমি বলতে চাই যে শুধুমাত্র মাগুরাবাসীর জন্য মাগুরা আবাসিক স্কুলই যে আহ, মানে গুরুত্ব বহন করবে বিষয়টি এমনটি না। সারা বাংলাদেশেই মাগুরা আবাসিক আবাসিক স্কুলের যে ঐতিহ্য মানে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা ছড়িয়ে পড়বে এবং মাগুরাবাসীকে মাগুরা আবাসিক স্কুলের জন্যই আলাদাভাবে চিনবে। যেমনটি আমাদের সাকিব আল হাসানকে যেমন চিনে, সারা বিশ্ব যেমন চিনে, তা মাগুরা, সে যেমন মাগুরার একটা সারা বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি, ক্রিকেটার হিসাবে মাগুরার গর্ব। ঠিক মাগুরার গর্ব একদিন হবে মাগুরা আবাসিক স্কুল, সেই প্রত্যাশা আমি রাখি। মাগুরা আবাসিক স্কুলের ব্যানার, এটা আপনারা দেখতে পারবেন। আসলে আপনারা যদি মাগুরা থেকে আসেন তাহলে প্রধান যে বড় গেট দিয়ে আসতে হবে। আসে মাগুরা আবাসিক স্কুলের প্রতিষ্ঠানটি এই স্টেডিয়ামের অপোজিটেই পশ্চিম পাশেই অবস্থিত। তা আসলে আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন ভর্তির তথ্য, কী কী লাগে, কী কী লাগবে, কত টাকা লাগবে, আবাসিকে কত টাকা লাগবে, তা আপনারা জানতে পারবেন। এবং গেট থেকে অল্প একটু দূরেই পলিটেকনিক্যাল আছে। পলিটেকনিক্যাল পরে দি রয়্যাল হোটেল, এসেই সামনে আপনার হচ্ছে একটু সামনেই হচ্ছে একটা আটটার দোকান আছে, পরেই মুদি দোকান, তারপরেই হচ্ছে মাগুরা আবাসিক স্কুল। এখানে এই আমরা সাইনবোর্ড দেখাচ্ছি লোকেশনটা, তো আমরা দেখেই এখানে চলে আসেন আবাসিক স্কুলে আমাদের ছেলে মেয়ে ভর্তি করার জন্য। এটা উপযুক্ত স্কুল, ইংলিশ ভার্সন এখানে শেখানো হয়, কোরআনও শেখানো হচ্ছে, যাতে মাদ্রাসার পাশাপাশি এই স্কুলে কোরআন শিক্ষা দেওয়া হয় সহি শুদ্ধভাবে। ঠিক আছে, তাহলে আপনারা আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আসেন। বিভিন্ন ইউনিভার্সিটি ছাত্ররা, যে ভালো ভালো নাম করা ইউনিভার্সিটির ছাত্ররা, তারা এখানে পাঠদানে সহযোগিতা করে আসছে এবং তারা খুবই ব্রিলিয়ান্ট এবং খুবই ভালো মানের স্টুডেন্ট। তারা এই প্রতিষ্ঠানে নিয়মিত আসছে ক্লাস নেওয়ার জন্যে।